প্রিয় দর্শক, আপনি কি জানেন একজন মায়ের চোখের পানি, একজন বাবার অসন্তুষ্টির নিঃশ্বাস মানুষের পুরো জীবন পাল্টে দিতে পারে? আজ আমরা জানব মায়ের দোয়া আর বাবার সন্তুষ্টি কেন আল্লাহর কাছে এত প্রিয়, এবং বাস্তব জীবনে মায়ের দোয়া আর বাবার সন্তুষ্টি কিভাবে আমাদের রিজিক, সফলতা ও আখিরাত বদলে দেয়। প্রথম অংশ, মায়ের দোয়ার শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া কবুল হতে কোনো সন্দেহ নেই। 1. মজলুমের দোয়া, 2. মুসাফিরের দোয়া, 3. সন্তানের জন্য মায়ের দোয়া। একজন মা যখন গভীর রাতে সন্তানের জন্য হাত তুলে বলেন, হে আল্লাহ, আমার সন্তানের হেফাজত করুন, এ দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। অনেক মানুষ না জেনেই সফল হয়, কারণ তার পেছনে আছে মায়ের নীরব দোয়া। মায়ের দোয়ার একটি আবেগী গল্প। এক যুবক পরীক্ষায় বারবার ফেল করছিল। একদিন সে হতাশ হয়ে মাকে বলল, আমাকে দিয়ে কিছু হবে না। মা শুধু বললেন, বাবা, আল্লাহ তোকে কখনো নিরাশ করবেন না। সেই রাতে মা কান্না করে দোয়া করলেন। পরের বছর সেই ছেলেই সবার আগে সফল হলো, কারণ মায়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। দ্বিতীয় অংশ, বাবার সন্তুষ্টির গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মধ্যে। বাবা হয়তো বেশি কথা বলেন না, ভালোবাসা প্রকাশও করেন না, কিন্তু বাবার খুশি মানে আল্লাহর রহমত। যে সন্তান বাবাকে সম্মান করে, আল্লাহ তার জীবনে সম্মান বাড়িয়ে দেন। বাবার সন্তুষ্টির একটি বাস্তব গল্প। এক যুবক ভালো চাকরি পেয়েও বারবার ব্যর্থ হচ্ছিল। হঠাৎ সে মনে করল সে একদিন বাবার সাথে রাগ করে কথা বলেছিল। সে বাবার কাছে ক্ষমা চাইল। বাবা মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোকে বরকত দিক। এরপর থেকেই তার জীবনে সব বদলে গেল। বাবা মাকে কষ্ট দিলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দেয় সে জান্নাতের গন্ধও পাবে না। নামাজ, রোজা, দান সব আমল থাকলেও বাবা মায়ের অসন্তুষ্টি থাকলে বরকত চলে যায়। আমরা কি করব? বাবা মায়ের সামনে আওয়াজ উঁচু না করা, তাদের জন্য নিয়মিত দোয়া করা, তাদের ছোট কথাকেও গুরুত্ব দেওয়া, জীবিত থাকতেই তাদের খুশি করা। প্রিয় দর্শক, আপনি যদি সফল হতে চান, রিজিক চান, শান্তি চান, জান্নাত চান, তাহলে আজই চেষ্টা করুন মায়ের দোয়া নিতে আর বাবাকে সন্তুষ্ট করতে, কারণ এটাই সবচেয়ে শর্টকাট রাস্তা আল্লাহর রহমতের। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।